আমাকে হুব্বে রসুল সম্পর্কে বলতে বলেছিলেন। এটার উপরও কোরআন শরীফ থেকে একটি আয়াতের আলোকে একটি কথা রেখে আমি আমার আলোচনাকে শেষ করব। আমি বুজুর্গ উলামায়ে কেরামদের, আমার আকাবিরিন যারা মুশায়েখিন, ওনাদের নির্দেশ ক্রমে আমি আবারও আপনাদের খেদমতে হাজির হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটু মনোযোগী আমি আপনাদের আপনারা আমার কথাগুলো একটু খেয়াল করতে হবে, যেহেতু তফসির তো একটু মনোযোগী হতে হবে। এমনি ধারাবাহিক এগুলো কথা না, শুধু কোরআন শরীফের তফসির। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করছেন যারা ঈমানদার তাদেরকে, হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূল পাকের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দ্বীনের গভীর এলমের অধিকারী, আলেম ফুকাহা, এদের তোমরা অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে তোমাদের মাঝে যদি ইখতিলাফ হয়, কোনো একটি বিষয়ের জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, রং রাইট নিয়ে যদি তোমাদের মাঝে কোনো ধরনের ইখতিলাফ হয়, ভিন্ন মত পোষণ করা হয়, তাহলে তোমরা ইখতিলাফে না গিয়ে এটার সমাধানের জন্য আল্লাহ এবং রসুলের দিকে মুতাওয়াজ্জা হবে। কি মানে? অর্থাৎ তোমাদের মাঝে কোনো মসলা নিয়ে, হালাল হারাম নিয়ে, বৈধ অবৈধ নিয়ে যদি কোনো কথা হয়, ইখতিলাফ হয়, ভিন্ন মত যদি আসে, এর সমাধান তোমরা নয়তো কোরআনের মধ্যে খুঁজবে, নয়তো রসুল পাকের সুন্নতের মধ্যে খুঁজবে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এটা আমি ওই সমস্ত মানুষকে বলছি যারা আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, কিয়ামতের ময়দানে উঠতে হবে, ময়দানে মাহশরকে যারা মানো, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, খবরদার কোনো মসলাকে কেন্দ্র করে, কোনো মসলার বৈধ অবৈধ, হালাল হারাম, এটার ইখতিলাফকে কেন্দ্র করে তোমরা বিভক্ত হইও না, বরং তোমরা এটার সমাধান নয়তো কোরআন থেকে শেষ সমাধান নেবে, নয়তো নবীর সুন্নত থেকে তার সমাধান নেবে। কত সুন্দর কথা দেখেন। আচ্ছা, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি আল্লাহর উপর ঈমান তোমাদের থাকে, কিয়ামতের উপরে যদি তোমাদের ঈমান থাকে, যালিকা খায়রুন, তোমরা মনে রাখবে এটাই তোমাদের জন্য উত্তম রাস্তা, এটাই তোমাদের জন্য উত্তম পথ। ওয়া আহসানু তাবিলা, এবং এর নতিজা ফলাফল তোমাদের জন্য শুভ। এটা আমি মুখতসর তরজমাটি করেছি, এখানে খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের খেদমতে পেশ করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর ইতাআত করো স্বতন্ত্রভাবে। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তারপর বলতেছেন ওয়া আতিউর রাসূলা। লফজ শব্দ আতিউ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে, রসুল পাকের জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু উলিল আমরের জন্য আবার আতিউ ব্যবহার করা হয় না।
বলা হচ্ছে তোমরা আল্লাহর ইতাআত করো। তো আল্লাহর ইতাআত মানে কোরআন শরীফে যা বলেছে এগুলোকে তোমরা যতভাবে গ্রহণ করবে। এবং খবরদার কোরআনের উপরে তোমরা এটা বলিও না যে আমরা কোরআন ছাড়া আর কিছু বুঝি না, আমরা শুধু কোরআনেই মানি, আমরা আহলে কোরআন। সেটাকে আল্লাহ পাক এখানে রদ করেছেন। আহলে কোরআন কেউ হয় না। আল্লাহ খুদ বলতেছেন আহলে কোরআন হয় না। আমি তোমাদেরকে বলছি ওয়া আতিউর রাসূল, আমার সুন্নাত মাহবুবের সুন্নতকেও অবলম্বন করতে হবে। তাহলে কেউ যদি বলে আমরা আহলে হাদিস, তো আল্লাহ তো বলেছেন আহলে হাদিস হয় না, শুধু রসুল পাক। আচ্ছা, এখানে আমি আরেকটি কথা একটু ইশারা করি। আহলে হাদিস বলিতে কোনো কথা তো কিতাবে নাই। এখানে আমার হুজুররা আছেন। আহলে হাদিস একটা মানুষের বানানো। রসুল পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই উম্মত আমি এই দুনিয়া থেকে পর্দা করতেছি, কিন্তু আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। আমি তোমাদেরকে সুন্নাত দিয়ে যাচ্ছি। যেহেতু রাসূল পাক আমাদেরকে সুন্নাত দিয়ে গেছেন, আমরা সুন্নাত পেয়েছি, সেজন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলে হাদিস তো হয় না। ইবনু মাজাহ এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও আছে, আমার নবী ১,৫০০ বছর আগে বলেছেন আমার উম্মতের মাঝে কিছু মানুষ বের হবে যারা সুন্দর দামি কুরসিতে চেয়ারে বসবে। নবী বলতেছেন, আল্লাহর হাবিব বলতে ইরশাদ করতেছেন, তারা দামি কুরসিতে চেয়ারের মধ্যে বসবে। দুনিয়ার মানুষ তাদেরকে অনেক বড় খেয়াল করবে, এদেরকে সম্মান করবে। কিন্তু ওনাদের সামনে কোনো মানুষ যদি আমি রাসূল পাকের হাদিস বলে, এটা ইবনে মাজাহ শুরুতে, আমার কোন হাদিস যদি তাদের সামনে যদি বলা হয়, তখন তারা বলবে আমাদেরকে হাদিসের প্রয়োজন নেই, কোরআনে যথেষ্ট। আমাদের জন্য হাদিসের প্রয়োজন নেই, আমাদের জন্য কোরআনে যথেষ্ট। আপনারা দেখেন দুনিয়ার মধ্যে কত ধরনের ফেরকা। কেউ বলতেছে আমরা আহলে কোরআন, এরা হাদিস মানে না। আর কেউ বলতেছে আমরা আহলে হাদিস, হাদিস তো হয়ই না। হাদিসের উপর আপনি আমল করতে পারবেন? রাসূল পাক সোমে বেসাল রেখেছেন, লাগাতার নবী রোজা রেখেছেন, এটা হাদিস। আপনি আমল করতে পারবেন? আহলে হাদিস কিভাবে হয়? আপনারা দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, এটা হাদিস। আপনি আমল করতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, এগুলো হাদিস। আপনি মেরাজ করতে পারবেন? এমনি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, এখানে বেশি কথা বলার সুযোগ নেই, হয় না। প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতেই বড় হক, আহলুস সুন্নাত ওয়াল জামাতেই বড় হক। সেজন্য আপনারা এর উপর ফখর গৌরব করার বিষয়, সেটা হলো অনেক সময় বাতিলরাও সুন্নি বলে দাবি করেছেন, কিন্তু কোন সুন্নি পর্যন্ত বাতিলের কোনো কিছু দাবি করে নাই। তো আমি আরেকটি কথা বলছি, মহব্বতের কথা বলেছেন। এতাআতে রাসূল মহব্বত ছাড়া হয় না, প্রেম ছাড়া এতাআত হয় না। তাহলে আতিউল্লাহ ও আতিউর রাসূলের মধ্যে রাসূল পাককে অগাধ ভালোবাসলে, মহব্বত করলে, তাহলে সেই এতাআত তার জন্য সহজ হবে। নবীর প্রেমের কথা বলেছেন, নবীর প্রেম ছাড়া তো কিছুই হয় না ভাই, নবীর প্রেম ছাড়া তো কিছু হয় না। আমি শুধু কোরআন শরীফের একটি আয়াতের তরজমাটি আমি পেশ করতেছি। এখানে উলামায়ে কেরাম যারা শিডিউল বক্তা আছেন, এরা আলোচনা করবেন। আমি আপনাদেরকে একটু বসানোর জন্য আবার এখানে আপনার খেদমতে বসে দণ্ডায়মান হয়েছে। কোরআন শরীফ কি বলতেছে দেখেন, আপনারা এগুলো পড়বেন, আপনারা জানেন।
আল্লাহ বলতেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, এর চাইতে আর কোরআন এর চাইতে সহি দলিল কি হতে পারে? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তাজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। মূল মুদ্রা কথা হলো আপনার জীবনের যত কিছু, আপনার ছেলে সন্তান বলুন, আপনার মা বাবা বলুন, আপনার ভাই বলুন, আপনার স্ত্রী বলুন, আপনার আত্মীয় স্বজন বলুন, আপনার দৌলত বলুন, টাকা বলুন, পয়সা বলুন, সব কিছু থেকে রাসূল পাকের মহব্বত যতক্ষণ বেশি হবে না, আল্লাহ বলতেছেন তুমি মুমিন হতে পারবে না, তুমি আমার গজব কহরের জন্য তুমি অপেক্ষা করতে হবে। একটু বলেন আরেকটা কথা, কোরআন শরীফের আয়াতের এই আয়াতের সামনের অংশে যা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা, এটা আমাদের কথা না, খুদ আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলতে যে এটা কোরআনের এলান, খুদ আল্লাহ এলান করেছেন এ ঈমানদাররা, নবী ওয়ালির দুশমন, যারা আল্লাহ রাসূলের দুশমন, এদের সাথে আপনাদের সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না, আপনাদের সাথে এদের সাথে কোনো সময় কোনোভাবে সম্পর্ক হতে পারে না। তাদেরকে যদি বন্ধুত্ব করা হয়, তাদের সাথে যদি মহব্বতের সম্পর্ক করা হয়, তোমরা জালেম, তোমরা সীমা থেকে বেরিয়ে পড়বে, তোমরা সঠিক রাস্তা থেকে বের হয়ে যাবে, একটা বড় জুলুম হবে। বড় জুলুম কাকে বলে? আজ জুলম ওয়াজুল সাইয়ালা গায়র মাহলিহি, আপনি সঠিক রাস্তা থেকে সরে যাবেন। সেজন্য আপনার বাবা হলেও, আপনার ভাই হলেও, আত্মীয় স্বজন হলেও যদি সে নবীর দুশমন হয়, সে যদি অলির দুশমন হয়, সে আল্লাহর যদি দুশমন হয়, তাহলে তার সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না। এটা কোরআনের ঘোষণা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সেই পবিত্র কোরআনের ঘোষণা মোতাবেক আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল ভাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর যেন এই অটল অবিচল যেন থাকতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। বড় করে বলুন আমিন। একটি আখেরি মেসেজ, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের মায়ের মতো। আহলুস সুন্নাত ওয়াল জামাত মায়ের মতো। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মায়ের পেটে আমরা সবাই এক সন্তানের মতো হয়ে থাকতে চাই, ঠিক কিনা বলে? আব্দুল্লাহ বলেন আমরা এক সন্তানের মতো হয়ে থাকতে চাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কেউ বিদ্যাঙ্গুল দেখাতে পারবে না, চোখ রাঙানো যাবে না, যদি আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এখন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছেন সেবাকারিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির হযরতুল হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব। আমাদের মাঝে সম্মানিত আলোচক এবং অতিথি হিসেবে তাশরীফ এনেছেন আঞ্জুমানে ফুরদানুল মুসলিমিন ট্রাস্টি বোর্ডের সম্মানিত মেম্বার, বিশিষ্ট সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জমিদুল ফালাহ জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হোমনা জামিউল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মারিফাতুল নূর সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত অধ্যাপক আল্লামা ইলিয়াস আল কাদেরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর হবিগঞ্জ থেকে আগত বিশিষ্ট সংগঠক এবং মুফাসসিরে কোরআন আল্লামা সুলাইমান খান রাব্বানী সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিশিষ্ট সংগঠক মাওলানা ওবায়দুল মুস্তাফা খাদাম রাসূলী সাহেব, আল্লামা
সাদিকুর রহমান সাহেব, জনাব বিশিষ্ট সাংবাদিক এবং শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ আবু তালেব বেলাল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী সাহেব আমাদের মাঝে আঞ্জুমানে ফুতাহুল মুসলিমিন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত হয়েছেন। মাওলানা আমানুল্লাহ মানসুমারপতি সাহেব আঞ্জুমানে ফুতাহুল মুসলিমিন রাজধানী আবুধাবি শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, আঞ্জুমানে ফুতাহুল মুসলিমিন দামান শাখার দায়িত্বশীল জনাব মোহাম্মদ মুহররম আলী সাহেব এবং আঞ্জুমানে ফুতাহুল মুসলিমিন ওমান কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব মাওলানা হাসান আলী সাহেব সহ অসংখ্য ফুতাহুল মুসলিমিন নেতৃবৃন্দ এসেছেন। সবাইকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যাপক সৈয়দ জালালউদ্দিন আজহারি আল কাদরি সাহেব, অধ্যাপক ওহিদুল আলম সাহেব, জনাব মোহাম্মদ আল্লামা ইমরান হোসেন আল কাদরি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাদ্রাসায়ে তৈয়বা ইসলামিয়া ফাদিল এর সম্মানিত অধ্যাপক আরবি অধ্যাপক জনাব আল্লামা ইউনুস তৈয়ব সাহেব সহ অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত আমাদের মাঝে তশরিফ এনেছেন। এই পর্যায়ে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মাওলানা তারেক আবদী সাহেব। সবাই একটু সামনে আশরাফি সাহেব পুরো চেয়ার আরে চেয়ারম্যান সাহেব না চেয়ার ইয়ান বলুন আইন একদম السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي فبأي آلاء ربكما تكذبان الله أكبر الله أكبر الله أكبر لا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. مرحبا 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 مرحبا. মারহাবা বারাকাল্লাহ। এখন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি শাহ আমানত জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ফজলুল কবির রিজভী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমাদের বাড়ি বাংলাদেশে, নবীজি আছে মদিনায়। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. বারাউলিয়ার পূর্ণভূমি হুজুর শাহ বদরের চট্টগ্রাম, হুজুর শাহ আমানতের চট্টগ্রাম, গাজী দিনুল্লাহ ইমাম শেরবাংলার চট্টগ্রাম, অসংখ্য ওলি আল্লাহর স্মৃতি বিজড়িত এই চট্টগ্রামের প্রাণকেন্দ্র লালদিঘির ময়দানে ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথমতম দিবসে উপস্থিত মঞ্চ বিশ্ব দেশ বরেণ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত আকাবিরিনগণ, যারা আমার মাথার তাজ এবং উপস্থিত সুন্নি মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা সময় আঞ্জুমানে খুত্তামুল মুসলিমিনের উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হয়েছে, যেই সময়টিতে এমন একটি মাহফিল আয়োজন করা সুন্নি মুসলমানদের প্রাণের দাবি ছিল। কথা বলেন ঠিক কিনা? যেই সময় আমরা দেখছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি প্রাপ্ত তথাকথিত বক্তাগণ, যাদের নামের আগে কি আছে, যাদের নামের আগে আল্লামা আছে, যাদের নামের আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন লাগানো হয়, তারা যখন তাফসীর করে আমরা দেখতে পাই তাদের তাফসীরে, তাদের আলোচনায় রাঈনা কোথায় বলতে হবে, উনজুরনা কোথায় বলতে হবে, এই সামান্যতম জ্ঞানটুকু তাদের মাঝে নাই। আমরা বলতে চাই যারা রাঈনা উনজুরনার জ্ঞানটুকু পর্যন্ত রাখে না, তাদের বাংলার জমিন শুধু নয়, পৃথিবীর কোন স্থানে কোরআনের তাফসীরের নামে অপব্যাখ্যা করে বাংলার সরলমনা সুন্নি মুসলমানের ঈমান আকীদা নষ্ট করার ঠিকাদারি তাদেরকে দেওয়া হয় নাই। আমরা বলতে
রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুনাফিক তুই, মুনাফিক তুই, মুসলিম নয়, রসুলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই লালদিঘির ময়দান ইমাম শেরে বাংলার স্মৃতিধন্য ময়দান। এই ময়দান থেকে জানান দিয়ে বলতে চাই, সুন্নিরা শুধু চট্টগ্রাম কেন্দ্রিক নয়, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, ইমাম শেরে বাংলার বাংলাদেশে সুন্নিরা শুধু চট্টগ্রামে নয়, বাংলার রন্দে রন্দে আশেকের রাসূল আছে, ছিল, থাকবে। আমাদেরকে হামলা, মামলা, হুমকির ভয় দেখিয়ে দমায় রাখা যাবে না। সর্বশেষ কথা বলবো, যুগ জমানা পানি দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। হাতের আঙ্গুলগুলো যখন বিক্ষিপ্ত থাকে, শক্তিময় থাকে না, যখন মুষ্টিবদ্ধ করে নেই শক্তির সঞ্চার হয়। আজ সময় এসেছে সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে বাতিলের দুর্গকে প্রকম্পিত করিয়ে জানান দেওয়া। এখন এই জমিনে ইমাম শেরে বাংলার সৈনিকেরা আছে, আমাদের হৃদয়ে ইমাম শেরে বাংলা আছে, আছে। ওই সুন্নিয়তের ইমামদীপ্ত চেতনা নিয়ে আমরা তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, আল্লাহর নবী ইজ্জতের চাদর দিয়ে টানাটানি করার দুঃসাহস যেই দেখাবে, সেই দুর্গ, সেই রক্তচক্ষু, সেই জীবকে ছিঁড়ে ফেলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সুদূর হবিগঞ্জ জেলা থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন, সংগঠক, মুফাসসিরে কোরআন হযরতুল হাস আল্লামা সুলাইমান খান রব্বানী সাহেব। এর আগে আমাদের একটা বইয়ের মোড়ক উন্মোচন হবে, যেটা লেখক আমাদের আলাদা প্যান্ডেলে যে সমস্ত মহিলা শ্রোতাগণ আছেন তাদেরকে অর্গানাইজ করে প্যান্ডেলে সমন্বয় করার যে যিনি দায়িত্ব পালন করছেন, আমাদের প্রস্তুতি কমিটি মহিলা শাখার সম্মানিত প্রধান আলহাজা কুসুম আক্তার ভান্ডারী লিখিত হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটির মোড়ক উন্মোচন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফী সাহেব, মুদাজ্জিরুল আলী প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক আল্লামা সৈয়দ নসিহুল্লাহ আল কাদেরী সাহেব এর সাথে এবং সাথে আছেন অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, সবাইকে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটি প্রকাশনা মোড়ক উন্মোচনে আমি আহ্বান জানাচ্ছি। সবাই বলি মারহাবা। এই পর্যায়ে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে তালিকায় আরো যুক্ত হয়েছেন কালুসা খাজা কালুসা রহমতুল্লাহ আলাইহি সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিনী সাহেব, পশ্চিম চাল কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক আল্লামা আশিকুর রহমান সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহিউদ্দিন শাহ দাখিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মুজিবুর রহমান আল কাদেরী সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মাওলানা ঘোষবাড়িয়া দাখিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আশরাফ হোসেন আল কাদেরী সাহেব সহ অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত আমাদের মাঝে তশরিফ এনেছেন। এখন বক্তব্য রাখবেন মাওলানা সুলাইমান খান রব্বানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. أنجمان خدام المسلمين কর্তৃক আয়োজিত লালদিঘির ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন, সম্মানিত শ্রদ্ধেয় সদরে তাফসীরুল কোরআন, উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক, আশিকে রাসূল,
ভাইয়েরা, ঐতিহ্যবাহী মদিনাতুল আউলিয়া বিভিন্ন স্তরের ব্যবসায়ী বন্ধুরা, আপনাদেরকে প্রথমে আমি আজকের এই প্রেক্ষাপটে পরিস্থিতি সময়ের আলোকে ঐতিহ্যবাহী লালদিঘি ময়দানের তাফসীরুল কোরআন মাহফিলে বৃহত্তর সিলেট থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমার প্রিয় সাথী বন্ধুরা, আমরা মুসলমান হিসেবে আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে। আমরা যেভাবে একজন মানুষ তার হাত যেভাবে দরকার, তার অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা অঙ্গ এবং প্রত্যঙ্গ যেভাবে দরকার, তদ্রূপ ভাবে একজন মুসলমান হিসেবে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, তার জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে ইসলামকে বাস্তবায়ন করে ইসলামের আলোকে গোটা সমাজকে আলোকিত করার জন্যই মূলত তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের সামাজিক সংস্থা, সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমের মাধ্যমে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে গোটা বিশ্ব মুসলমানদের কাছে এই মেসেজটুকু পৌঁছাতে চায়। একজন মুসলমান হিসাবে তার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তার জীবনে কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য আজকের বর্তমান সময়ে, গোটা এই বিভ্রান্তমূলক সময়ে কোরআনের বিভ্রান্তমূলক তাফসীর থেকে গোটা উম্মতকে মুক্ত করার জন্য আজকে খুদ্দামুল মুসলিমের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহ্যবাহী ভূমিকা পালন করেছে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক। আমার ভাইয়েরা, এই আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল শুধুমাত্র চট্টগ্রামে নয়, গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি উপজেলায় উপজেলায় যখন তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে, তথাপি এবং তখনই গোটা মুসলিম উম্মাহ প্রকৃত তাফসীরের সেই স্বাদ এবং আলো দিক নির্দেশনা পাবে। তাই আমরা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে কখনো মিশ্রিত করিও না, আর বাতিল কখনো ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা গোপন করিও না, তোমরা জেনে শুনে হককে তোমরা গোপন করিও না। অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে। আজকে সমাজে যেভাবে কোরআনের অপব্যাখ্যা করতেছে বিভিন্ন পর্যায়ে, তাদের দাঁত ভাঙ্গা জবাব যেভাবে দরকার আছে, পক্ষান্তরে আমাদের এই সমাজকে, মুসলিম উম্মাহকে তাদের পারিবারিক জীবনে কোরআন কি ভাষায় কথা বলে এবং তাদের রাজনৈতিক জীবনে কোরআন কি আহ্বান করে, আমাদের পারিবারিক জীবনে কোরআন কি আহ্বান করে, এই সামগ্রিক বিষয়ে এই কোরআনের আলোকে যখন তাফসীরুল কোরআন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ আগামী দিন এই মুসলিম উম্মাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই জমিনে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহর সঠিক বুঝতে আমাদের জীবনকে জান্নাতি জীবন হিসেবে কবুল করেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আগামীতেও আমরা সাথে সুন্নিয়তের সাথে আমরা থাকবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন জামিদুল ফালাহ জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুকাররম
কাদেরিয়া তাইবিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। حامدا لله العلي العظيم ومصليا ومسلما على سيدنا ونبينا ومولانا محمد النبي الكريم الرؤوف الرحيم وعلى آله وأصحابه الهادين إلى الصراط المستقيم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا أكرم الخلق مالي من ألوذ به سواك عند حلول الحادث العممي. مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم. يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠন আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন এর ব্যবস্থাপনায় ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘি ময়দানে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন। এই প্রথম দিনের সম্মানিত সভাপতি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সেক্রেটারি এবং মঞ্চে উপবিষ্ট ওয়াজিবুল এহতরাম মুক্তাদর হযরতে উলামায়ে কেরাম, মাঠে উপস্থিত হাজার হাজার আশিকে রসুল ভাইয়েরা এবং পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন 1974 সালে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসায় পড়ি কামিলে, তখন আমাদের তাফসীরের ওস্তাদ ছিলেন হযরতে আল্লামা মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি আমাদেরকে তাফসীরে বাইজাবি এবং তাফসীরে কাশাফ পড়াতেন। তিনি ক্লাসের মধ্যে আমাদেরকে বলেছেন যে তাফসীর ইবে সিটাগেঙ্গে শব্দ। হুজুর বলতেন তাফসীর এটা চট্টগ্রামের শব্দ। তো আমরা আশ্চর্য হয়ে গেছি, এটা তো আরবি শব্দ, চট্টগ্রামের কেমন করে হলো? তো হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর এটা তো আরবি শব্দ, এটা চট্টগ্রামের শব্দ কেমন করে হয়ে গেল? চট্টগ্রামের তাফসীর কেমন করে হয়ে গেল? কয় যে নো বুঝোস আল্লাহর হুজুর হচ্ছে কয় যে হাতে ফুসর করছ না, হুজুর হচ্ছে কয় যে হাতে ফুসর কর। আরো তো বুঝিন না আবার এই ফুসর করতাম যে কি ফুসর, হুজুর তো ফুসর করে যে কি ফুসর, কয় যে ফুসরই বেতন তাফসীর হয়ে যায়। কয় যে চট্টগ্রামের শব্দ, তোর বাবাতে ফুসর করছিস না, তোর ভাইতে ফুসর করছিস, তোর মাতে ফুসর করছিস নি। এই ফুসর জিবে, এই ফুসর শব্দটা হচ্ছে আরবি শব্দ, এই ফুসর থেকে তাফসীর। হুজুর আল্লামা আমিন সাহেব হুজুর, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তিনি ফখরুল মুহাদ্দিসিন ছিলেন। তিনি মুমতাজুল মুহাদ্দিসিন নন, ফখরুল মুহাদ্দিসিন ছিলেন তিনি। তো হুজুর রসিকতা করে আমাদেরকে তাফসীরের এই ব্যাখ্যা দিতেন। তো এখন এই ফুসর তাফসীর নয়, এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা তাফসীর। এই তাফসীরের মূলে
হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কোরআনের যা ব্যাখ্যা দিয়েছেন সেটাই তফসির, এবং এই তফসির হাদিসের অনেক কিতাবের মধ্যে, বিশেষ করে জামে কিতাবগুলোর মধ্যে আবু তাফাসিরটা আছে। তো সুতরাং এই তফসিরুল কোরআন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা নিয়ে আমাদের লালদিঘি ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু তফসিরের মকসদটা কি, উদ্দেশ্যটা কি? তফসিরের উদ্দেশ্য হলো তবলিগ। তফসিরের আসল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে তাবলিগ করা। তাবলিগ মানে হচ্ছে পৌঁছে দেয়া। আমি যে আয়াত শরীফটি তেলাওয়াত করেছি এটা সূরা মায়েদার 67 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিন যা কিছু আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তার তাবলীগ করুন। তো এখন এখানে 2টি বিষয় অত্যন্ত প্রণিধানযোগ্য। একটি হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল মান হুয়াল্লাযী আরসালাহুল্লাহ, আরেকটি হচ্ছে মা উনজিলা ইলাইক মা হুয়াল্লাযী আনজালাহুল্লাহ। মান হুয়াল্লাযী আরসালাহুল্লাহ এবং মা হুয়াল্লাযী আনজালাহুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাবলীগের জন্য কাকে দায়িত্ব দিয়েছেন, কাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন, এটা 1 নম্বর। তার উত্তর হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দ্বিতীয় যেটা আছে মা হুয়াল্লাযী আনজালাহুল্লাহ, এবং কোন জিনিসটা যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন এবং সেটা তাবলীগ করার জন্য বলেছেন, সেটা হচ্ছে কোরআন। এখানে 2টা জিনিস স্পষ্ট হয়ে গেল। একটা হচ্ছে যাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন, তাবলীগের দায়িত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কোরআন। কোরআন হয়েছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হুজুর যদি না বলতেন এটা কোরআন, তা সারা দুনিয়া জানতো না এটা কোরআন। হুজুর কোরআন বলেছেন, তাই কোরআন হয়েছে। সুতরাং হুজুর মুহতাজ ইলাই, আর কোরআন মুহতাজ। কোরআন মুহতাজ, হুজুর মুহতাজ ইলাই। আল্লাহ মুহতাজ ইলাই, হুজুর মুহতাজ। সেজন্য আল্লাহর অস্তিত্ব আগে, হুজুরের অস্তিত্ব পরে। মুহতাজ ইলাইর অস্তিত্ব আগে হয়, আর মুহতাজের অস্তিত্ব পরে হয়। হুজুর মুহতাজ ইলাই, কোরআন মুহতাজ। সেই কারণে হুজুরের অস্তিত্ব আগে আর কোরআনের আগমন আরো পরে। এখানে তাবলীগের বিষয় যেটা আছে সেটা হচ্ছে, যেটা বললাম, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আমাদের মোহতারাম হযরত উলামায়ে কেরাম আরো বিস্তারিত বলবেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন, এই দুটা হচ্ছে আকীদার নাম, আর তাবলীগটা হচ্ছে আমলের নাম। ইয়া আইয়ুহার রাসূল, এটা মা উনজিলা মিন রাব্বিকা, এটা হুজুর এবং কোরআন, এই দুইটা আকীদা, ঈমান। আর বাল্লিগ, এটা হচ্ছে আমল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মিলিত আকীদা এটাই যে আকীদা আগে, আকীদা মওকুফ আলাই, আর আমল মওকুফ। মওকুফ থেকে মওকুফ আলাই উত্তম হয়ে থাকে, গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সেই জন্য প্রথম তাবলীগ আকীদার তাবলীগ,
তারপরের তবলিগ আমলের তবলিগ। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে বিদাত, যাদেরকে আহলে বাতিল বলা হয়, তাদের মধ্যে পার্থক্য হলো এই, আহলে সুন্নতের নিকট, আহলে সুন্নতের দৃষ্টিতে আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সাথে আমল। আর বাতিলের নিকট তাদের পরিচয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ আমল, আকীদা নয়। সুতরাং যেহেতু তাদের আকীদা নাই, সুতরাং আমলের সাথে তারা বিকৃত করে আকীদাটাকে মানুষের সামনে তুলে ধরে বিকৃতভাবে। সেটার উদাহরণ আপনাদের কাছে আছে, আমার বলার দরকার নেই। রাসূলুল্লাহ আকীদা, রাসূলুল্লাহ আকীদা সর্বপ্রথম তাবলীগ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন। মওযু ছিল রাসূলুল্লাহ, বিষয় ছিল রাসূলুল্লাহ। এটা কোরআনে পাকের মধ্যে আছে। কোরআনে পাকের সূরা আলে ইমরানের মধ্যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। এর তরজমা আপনারা জানেন। তাহলে এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া ইকরামদের মধ্যে সর্বপ্রথম আল্লাহর তাবলীগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আকীদার প্রসার আগে হয়েছে, আমলের প্রসার তারপরে। কারণ আকীদা যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধ আকীদার উপর বিশুদ্ধ আমল নির্ভর করে। আমলের মধ্যে যদি কোনো অশুদ্ধ হয় আর আকীদা যদি বিশুদ্ধ হয় তাহলে চলে। আর আমল যদি শুদ্ধ হয় আর আকীদা যদি অশুদ্ধ হয় তাহলে চলে না, চলে না। সেই জন্য আমলের গুরুত্বের চেয়ে আকীদার গুরুত্ব আগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ইকরামদের মধ্যে হুজুর সাইয়্যিদুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সর্বপ্রথম তাবলীগ করেন। সমস্ত আম্বিয়া ইকরামগণ তাদের সময়কালে তারা তাদের তাবলীগের প্রথম এজেন্ডা, প্রথম বিষয়বস্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টা। ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল। আম্বিয়া ইকরামগণ আগে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের তাসদীক করতেন। পরের নবী আগের নবীর ঘোষণা দেন নাই। মুসা আলাইহিস সালাম বলেন নাই যে আমার পরে ঈসা আলাইহিস সালাম আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই আমার পরে মুসা আলাইহিস সালাম আসবেন। আদম আলাইহিস সালাম বলেন নাই আমার পরে আরেকজন নবী আসবেন। কিন্তু একমাত্র সমস্ত আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ডিউটি দিয়েছেন, তোমাদেরকে নবুয়ত আর রিসালাত এই জন্য দেয়া হচ্ছে যাতে করে তোমরা তোমাদের উম্মতের নিকট এই তাবলীগ করতে পারো যে সর্বশেষ আমার প্যারা হাবিব হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন হবে। এটাই তাদের দায়িত্ব ছিল, এটাই তাদের দায়িত্ব ছিল। বাকি তাবলীগ পরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে তাবলীগের দায়িত্ব দিয়েছেন। কোনটা? কোরআনে পাকের। আম্বিয়া ইকরামের তাবলীগের পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খানদানের মধ্যে কাব ইবনে লওয়াই 9 নম্বর হুজুর পোস্ট, তিনি তাবলীগ করেছিলেন। ইয়মুল জুমা এর নামটা তিনি রেখেছিলেন, যেটা কোরআনে পাকে আছে। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা। এটা আদম আলাইহিস সালামের নাম রাখেন নাই, যদিও আদম আলাইহিস সালামের সৃষ্টি সেই দিন হয়েছে এবং অন্য কোন নবীও রাখেন নাই।
এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরদাদার পরদাদা কাব ইবনে লুবাই, তিনি এটা ইয়ৌমুল আরুবা ছিল, এই নামটাকে ইয়ৌমুল জুমা করেছেন। এবং তিনি খুতবা যেটা দিতেন, সেই খুতবার মধ্যে সর্বপ্রথম আম্মা বাদ তিনি চালু করেছেন। আর তার খুতবার বিষয়বস্তু ছিল, তিনি যে জুমার দিনে কুরাইশের সকলকে নিয়ে একত্রিত করে যে খুতবাটা দিতেন, সেই খুতবার মধ্যে আল্লাহ রসুলের আগমনের বিষয়টা থাকতো। সেটার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টা থাকতো। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আসল তবলিগ হচ্ছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাসের তবলিগ, হুজুরের জাতে আকদাসের তবলিগ। যদি হুজুরকে যদি চিনতে পারে তাহলে পরবর্তী কোরআনকে চিনতে পারবে, হুজুরকে যদি না চিনতে পারে তাহলে কোরআনের মধ্যে বলবে একটা দিবে এবং যা মন চায় তা বলে যাবে, কারণ ভয় তো নাই, ভয় তো নাই, মুখের উপর তো ট্যাক্স নাই, বলতেছে না। তাহলে এটা এখানে আরো অনেক কথা আছে, আমি সেগুলো বলতে পারবো না। তো আসল কথা হচ্ছে এই যে আকীদার তবলিগ আগে, আমলের তবলিগ পরে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তবলিগ করেছেন কোরআন নাযিল হওয়ার পরে। আর হুজুর সাল্লাল্লাহু, এটা ছিল কওলি তবলিগ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি তবলিগ করেছেন বেলাদতের পরপর। হুজুরের বেলাদতের পরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি তবলিগ করেছেন। কওলি তবলিগ নুজুলে কোরআনের পরে 40 বছরের পরে, আর আমলি তবলিগ হুজুরের বেলাদতের সাথে সাথে। যেটা হুজুরের আম্মা জান বলেছেন, খারেজা মিন্নি নূর, এক নূর বের হয়েছে আমার, আদা আলী কুসুরা শাম, যে নূরের আলোতে শামের মহল্লাগুলো, প্রাচীরগুলো দেখা গিয়েছে। এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি তবলিগ। এবং এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবেরা আল আমিন বলা, as-সাদিক বলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি শান্তি প্রস্তাব দিয়ে হিলফুল ফুজুল করা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে মশগুল থাকা, এগুলি ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি তবলিগ, যেটা কওলি তবলিগের আগে। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বেলাদত থেকে শুরু করে হুজুরের বেসালের আগ পর্যন্ত হুজুর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই দায়িত্ব পালন করে গেছেন। সেই দায়িত্ব পালন করছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তাফসীরুল কোরআন মাহফিলের নামে। আসল বিষয়টা হচ্ছে তবলিগ। কিন্তু যেহেতু তবলিগ শব্দটাকে খারাপ করে ফেলেছে, যেভাবে জিহাদ শব্দটাকে খারাপ করে ফেলেছিল, জিহাদ শব্দটা আরবি শব্দ, জিহাদ শব্দটা কোরআনের শব্দ, কিন্তু জিহাদ শব্দটাকে যেভাবে জিহাদিস্টরা খারাপ করে ফেলেছে, অনুরূপভাবে তাবলিগকেও সেইভাবে খারাপ করে ফেলেছে। তাবলিগ থেকে আকীদাকে বাদ দিয়েছে আর আমলকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, ফলে যা হওয়ার তা হয়েছে, যা হওয়ার তা হয়েছে। সুতরাং আমাদের তবলিগ আল্লাহর ফজলে সেরকম হবে না, কারণ আমাদের তবলিগের মূল বিষয়বস্তু আকীদা, তার সাথে আমল। আমরা আমলকে বাদ দিই নাই, আমলকে বাদ দিই নাই। আমাদের আমল আছে, নামাজ পড়েছি তো, নামাজ পড়েছি। নামাজের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয়, ইন্নী লাগাফারুল লিমান তাওবা, আমি ক্ষমা করে দিব, আমি ক্ষমাশীল যে তওবা করে। কিন্তু আকীদার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়, তো তওবা করার মাধ্যমেই সেটা মাফ হয় না। আপনি কাউ বয় বলেন আর যেই বয় বলেন, এগুলো 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 ক্ষমাযোগ্য নয়, এগুলো ক্ষমাযোগ্য নয়। এগুলো বুঝতে হবে আমাদেরকে, মুখের মধ্যে লাগাম দিতে হবে, বিশেষ করে আকীদার ক্ষেত্রে। আর আকীদার প্রধান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব। আকীদার মূল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব, কারণ হুজুর আল্লাহর উলুহিয়তের দলিল,
কোরআন হুজুরের রেসালতের দলিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। নূরে মুবিন হুজুরের বুরহানের পরে, আর বুরহান হচ্ছে দলিল। এই দলিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়ত, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর উলুহিয়তের জাগ্রত দলিল তখনও ছিল, এখনো আছে। ওয়াফিকুম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তখনও ছিলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। সুতরাং আমরা মুরব্বিহারা নই, আমরা মুরব্বিহারা নই। আমাদের ঠিকানা আছে, আমাদের কি আছে? ঠিকানা আছে। আমরা হানফি, আমাদের ঠিকানা আছে। আমরা নিখুঁজ নই। যারা শাফি ঠিকানা আছে, নিখুঁজ নন। যারা মালিকি ঠিকানা আছে, নিখুঁজ নন। যারা সাইয়েদনা হযরত আহমদ ইবনে হাম্বলের অনুসরণ করেন, ঠিকানা আছে, নিখুঁজ নন। আর যারা মুযহাব নাই, লা মুযহাব, তারা লাপাত্তা, তাদের কোনো ঠিকানাই নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যাদের ঠিকানা আছে তাদেরকে ডাকবেন, আর যাদের ঠিকানা নাই তারা তো আল্লাহকে, রসুলকে চিনেই না, খুঁজেই পায় না। সুতরাং আকীদা হচ্ছে আহাম, আমল তারপরে। আমলের গুরুত্ব নাই সে কথা বলছি না, গুরুত্ব অবশ্যই আছে। আগে আকীদা, তারপরে আমল। এই জিনিসটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের 95% মুসলমানকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদানদের বাইরে বন্ধ করে দে। সম্মানিত মুসলিম আইজাম, ইসলামের আইজাম, এখন এশার নামাজের আজান হবে। আমরা তাফসীর কোরআন মাহফিলের অনুষ্ঠান স্থলে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। যাদের নামাজের জন্য ওযু করার প্রয়োজন হবে, আমাদের পার্শ্ববর্তী যে শৌচাগার আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, এটা আমাদের জন্য, আপনাদের জন্য সর্বক্ষণই খোলা থাকবে। আপনারা সেখানে আপনাদের প্রয়োজনীয় হাজত আপনাদের সারতে পারবেন। এবং পার্শ্ববর্তী মসজিদ আছে, বিশেষ করে শৌচাগারের কথা বলা হচ্ছে, আপনারা সেখানে গিয়ে আপনারা ওযু নবায়ন করতে পারবেন। বিশেষ করে আমাদের ধারাবাহিক তাফসীর পর্ব এরপরেই চলমান থাকবে। বিভিন্ন মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সম্মানিত মুফাসসিরিন ইকরাম আমাদের মাঝে তাশরীফ ফরমায় আছেন। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নির্ধারিত মুফাসসির জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরতুল আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল-কাদরি সাহেব কিবলা মুতাজিলুল আলী আমাদের মাঝে তাশরীফ হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গহিরা আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা ফখরুদ্দিন আল-কাদরি সাহেব, তিনিও নির্দিষ্ট বিষয়ের উপরে তাফসীর পেশ করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেতাগী আস্তানা শরীফের সম্মানিত সজ্জাদানুশীন পীরজাদা আল্লামা গোলাম রহমান আশরাফ কাদরি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা হাফেজ এনামুল হক সাহেব উপস্থিত হয়েছেন। মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া ফাজিলের সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট লেখক গবেষক অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘনিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব পীরজাদা অধ্যাপক আব্দুর রহিম মনিরি সাহেব সহ অসংখ্য অতিথিবৃন্দ আমাদের মাঝে তাশরীফ ফরমা আছেন। আর তাদেরকে আমি, যারা আমাদের অতিথি উপস্থিতি স্বাক্ষর লিপিতে যারা স্বাক্ষর করেন নাই, তাদেরকে আমি বিনীত আহ্বান জানাবো আপনারা দয়া করে
আপনাদের মন্তব্যটুকু লিখবেন এবং স্বাক্ষরটুকু দিয়ে যাবেন। এখানে আজান হবে এবং আপনাদেরকে নামাজে এশার প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا رب.